আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিটেকা টেক মিডিয়া। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনার সামনে। সেটা হচ্ছে কালি নেক্সট কমান্ড ফর হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং ফর টু। তার আগে আমি বলে দিই, দিস ভিডিও ইজ স্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপোজ অনলি। We don't promote any illegal activity. We use the knowledge responsibly within legal and ethical boundaries. সো আজকে চারটি কমান্ড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। সে চারটি হচ্ছে ফিঙ্গার, সুডো ইউজার অ্যাড, সুডো অ্যাড ইউজার, সুডো ইউজার ডিলেট। সো ইউজার নিয়ে আজকে আমাদের ভিডিও। লেটস গো টু Kali Linux. Okay, first we have to go the terminal. Okay, let's see, make it big. Okay, now আমরা প্রথমে দেখব ফিঙ্গার। ফিঙ্গার দিয়ে আমরা আসলে কী করতে পারি। ফিঙ্গার হলো একটি পুরনো ইউনিক্স বা লিনাক্স কমান্ড, যার কাজ হলো কোনো নির্দিষ্ট ইউজার সম্পর্কে মৌলিক তথ্য দেখানো। ইউজার বর্তমান সিস্টেমে লগ ইন করা আছে কিনা সেটা জানা যায় ফিঙ্গার দিয়ে। ইউজারের লগ ইন নাম, আসল নাম বা হোম ডিরেক্টরি বা সেল ইত্যাদি দেখা যায়। কতক্ষণ ধরে ইউজার আইডিয়াল আছে সেটা দেখায়। ইউজার শেষ লগ ইন কবে হয়েছিল সেটাও পাওয়া যায়। সো লেটস ইউজ আওয়ার কমান্ড ফিঙ্গার। ফিঙ্গার আমাদের ইউজার হচ্ছে রাফিয়ান। Okay, let's see. Okay, here we go. Let's see login হচ্ছে রাফিয়ান নেম, রাফিয়ান ও মাই ফুল নেম, শেল দেখাচ্ছে, ডিরেক্টরি দেখাচ্ছে, নেভার লগড ইন, নো মেল, নো প্ল্যান। ওকে, দিস ইজ আওয়ার ফিঙ্গার কমান্ড। পরে আমরা ফিঙ্গার সম্পর্কে টেস্টে কেন প্রয়োজনীয়তা আছে সেটা আমরা পরে আলোচনা করব। নাও লেটস গো টু আওয়ার সেকেন্ড কমান্ড, ইউজার অ্যাড, সুডো ইউজার অ্যাড। সো আমরা এখন ওদের একটা ইউজার অ্যাড করবো। দেখা যাক কী কমান্ড, সুডো ইউজার অ্যাড। আমি দিলাম সাকিব। ওকে, সাকিব দিলাম। লেটস এন্টার পাসওয়ার্ড দেওয়ার জন্য সাকিব। ওকে, ফাইন। সরি, রাফিনের পাসওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, ফাইন। এবার আমার একটা নতুন ইউজার তৈরি হয়ে গিয়েছে। সো ইউজারটা তৈরি হয়েছে, সেটা দেখার জন্য আমাদের কী কমান্ড দিতে হবে। ক্যাট ইজ পাসওয়ার্ড। ওকে, ফাইন। ওকে, সাকিব, হিয়ার ইজ দ্য সাকিব, আওয়ার নিউ ইউজার। সো আমরা যদি এখানে হোম ডিরেক্টরি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সুডো ইউজার অ্যাড -m সাকিব। ওকে, সেটা অলরেডি এক্সিট দেখাচ্ছে। আবার আমি যদি, ওকে ফাইন, যেহেতু আগে তৈরি করা ইউজার কমান্ড ইউজ করার জন্য সেটা আবার দেখাচ্ছে। যাক, আমি যদি ই করতে চাই, পাসওয়ার্ড সেট করতে চাই সাকিব জন্য, সেক্ষেত্রে কী করতে হবে, সুডো পাস wd সাকিব। ওকে, পাসওয়ার্ড ফর সাকিব। ওকে, ফাইন, পাসওয়ার্ড ফর সাকিব, এগেইন রিট্রাইভ। ওকে, আমাদের পাসওয়ার্ড সাকিব যেন পাসওয়ার্ড তৈরি করছি। এখন কথা হলো যে আমি যদি সাকিবে লগ ইন করতে চাই, অর্থাৎ ইউজার সুইচ করতে চাই, সেজন্য আমাদের কী করতে হবে, su মাইনাস সাকিব। ওকে, ফাইন, পাসওয়ার্ড ফর সাকিব। ওকে, warning, su warning cannot change directory to home Shakib, no file saved directory. Why? We have created a home directory -m there. Please notice it. Sudo user -m Shakib. -m means home directory তৈরি করছি আমি। তারপরও দেখা যাচ্ছে যে কোনো ফাইল বা ডিরেক্টরি নেই। সো আমরা কেন আমরা ইউজার সুইচ করতে পারতেছি না কালি লিনাক্সে, সেটা আমরা পরে দেখাবো কেন। ওকে, এক্সিট। নাও এখন কী করতে হবে, এখন আমরা যদি আবার নতুন এসে যাই, 3 নম্বর আমাদের পয়েন্টে যাই, অ্যাড ইউজার। সেখানে কী হয় দেখা যাক, সুডো অ্যাড
ইউজার আমি দিলাম মজ নিউ পাসওয়ার্ড। এখানে ডিরেক্ট বলতেছে পাসওয়ার্ড ফর পাসওয়ার্ড ফর মুয়াজ। আমরা আগে কী দেখছি, আগে কিন্তু পাসওয়ার্ড দিতে হয়েছে রাফিনের জন্য, কিন্তু এখন আমরা যে ইউজারটা ক্রিয়েট করছি সেটার জন্য পাসওয়ার্ড যাচ্ছে। ওকে ফাইন, পাসওয়ার্ডটা আমরা দিই একটা। ওকে ফাইন, আবার পাসওয়ার্ড রিটাইপ করি। ওকে ফাইন, এবার বলছি ফুল নেম দিতে। ওকে, আর ফুল নেম দিয়ে দিই এমডি মজ। রুম নাম্বার জাস্ট একটা নাম্বার দিলে হয়। ফোন জাস্ট টাইপ করেন, হোম ফোন জাস্ট টাইপ করেন, আদার্স জাস্ট টাইপ করেন, দেন প্রেস ওয়াই। ওকে ফাইন, আপনার ইউজার ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে ইউজার অ্যাড আর অ্যাড ইউজার, প্রথম আমরা কি কমেন্ট করছি, ইউজার অ্যাড কমেন্ট করছি, পরে অ্যাড ইউজার কমেন্ট করছি, ব্যবহার করছি। তো পার্থক্য কী? পার্থক্য হচ্ছে অ্যাড ইউজার হাই লেভেল আর ইউজার অ্যাড হচ্ছে লো লেভেল। ইউজার অ্যাড লো লেভেল কমান্ড শুধু ইউজার বানায়, আলাদা করে -n দিতে হয়, পাসওয়ার্ড সেট করতে হয় পাসওয়ার্ড দিয়ে। আর অ্যাড ইউজার কী হতো, ইন্টারাক্টিভ, ইউজার বানানোর সাথে সাথে পাসওয়ার্ড চাই, হোম ডিরেক্টরি চাই, ডিফল্ট কনফিগ সেট করা যায়। ওকে, তাছাড়াও আমি একটা কারণ বলেছিলাম যে আমরা কেন ইউজার কেন সুইচ করতে পারতেছি না। আমরা যদি এখন মুয়াজে সুইচ করতে চাই, SU মাইনাস মুয়াজ, সুইচ মুয়াজ। ওকে, পাসওয়ার্ড ফর মুয়াজ। ওকে ফাইন, ওকে দেন উই হ্যাভ গান টু মুয়াজ। আমরা এখানে ইউজার সুইচ করতে পারছি। কারণটা হলো যে ইউজার অ্যাড এটা আসলে রেড হ্যাট বা সেন্টসে ইউজার অ্যাড থাকে, কাজ করে। আর ডেবিয়ান বা উবুন্টু সিস্টেমে অ্যাড ইউজার ব্যবহার করতে হয়। যেহেতু আমাদের এটা ডেবিয়ান সিস্টেম, সেহেতু অ্যাড ইউজার করে আপনাকে ইউজ করতে হবে, সেটা হলো সহজ আপনার জন্য। ওকে, দেন আমরা কিছু কমান্ড দেখব। যে আমরা প্রথমে একটা কমান্ড ইউজ করছি ক্যাট দিয়ে, যে এখানে যতগুলো ফাইল ইউজার আছে সেইগুলো দেখা যায়। ওকে ফাইন, এবার আমরা শুধু করব, শুধু ইউজার নেমগুলো দেখব, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে। ওকে, ক্লিয়ার করি প্রথমে রাফিন যাই, SU মাইনাস রাফিন। ওকে ফাইন, পাসওয়ার্ড 1 2 3। ওকে ফাইন, রাফিনে গেছি। আমরা এবার দেখব যে কতগুলো ইউজার নেম, শুধু ইউজার নেমগুলো দেখবো এখানে সিস্টেমে। আচ্ছা, প্রথম আমরা তো জানি ক্যাট দিয়ে আমরা সবগুলো ইউজার দেখতে পাই, এখানে অনেক কিছু দেখাই, ডিরেক্টরি দেখাই, শুধু আমরা এখন ইউজার নেমগুলো দেখবো। সেখানে কি ইউজ করতে হবে, কাট মাইনাস ডি কোলন দিতে হবে, দেন মাইনাস F1, দেন etc পাসওয়ার্ড, etc পাস WD। ওকে, জাস্ট আমরা শুধু ইউজার নেমগুলো দেখতে পাচ্ছি। এবার গেট এন্ড কমান্ড ইউজ করে আমরা কিন্তু এর মতো দেখতে পাবো, কার মতো, রুটের মতো দেখতে পাবো। সো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ গেট এন্ড কমান্ড, গেট এন্ড পাসওয়ার্ড, দেন দেখেন আমরা রুটের মতো দেখতে পাচ্ছি। রুট যেভাবে কাজ করে, ক্যাট পাসওয়ার্ড যেভাবে কাজ etc পাসওয়ার্ড যেভাবে কাজ করে, গেট এন্ড কমান্ড সেই সেমভাবে কাজ করে। এবার বর্তমান লগ ইন কারা ইউজার আছে সেটা দেখতে আমরা সাধারণত ডাব্লিউ ইউজ করতে পারি, ইউজার রাফিয়ান, বা হু ইউজ করতে পারি। উই নো ইট ফ্রম বিগিনিং দিস টিউটোরিয়াল সিরিজ। এখন সিস্টেমে তৈরি সব ইউজার সংখ্যা দেখতে আমাদের কি ইউজ করতে পারি, আমরা সেজন্য কিন্তু আমাদের ইউজ করতে হবে ক্যাট etc ফার্স্ট WD। ওকে ফাইন, দেন আমাদের 5 সাইন ইউজ করতে হবে, 5। ওকে ফাইন, দেন WC মাইনাস L। ওকে, আমাদের এখানে 61 ইউজার আছে। এবার
আমরা লাস্ট কমান্ড আমাদের কি ইউজার ডিলেট, তাহলে সুডো। আচ্ছা আগে আমরা দেখে নিই আমাদের ইউজারগুলো কতজন ইউজার আছে। সেটা ক্যাট কী কী ইউজার আছে, ক্যাট এটিসি সরি ক্যাট এটিসি পাস ডাব্লিউডি ইন্টার। ওকে ফাইন, এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ইউজার আছে। আমরা শুধু এখানে তানিমটা ডিলিট করব বা সাকিব। ওকে সাকিব ডিলিট, তাহলে আমাদের সুডো ইউজার del সাকিব স্পেস সাকিব। ওকে লেটস সি আওয়ার অল ইউজার, দেখি ইউজারটা ডিলিট হয়েছে কিনা। সেখানে আমাদের ক্যাট এরিস পাসওয়ার্ড। ওকে ফাইন, দেন নো সাকিব ইজ হেয়ার। সো আমরা আলাদা যদি ইউজার ডিলিট করতে চাই আলাদাভাবে অন্যভাবে ডিলিট করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাইনাস আর ইউজ করতে পারি। জাস্ট আমরা যদি এখন তানিমকে ডিলিট করতে চাই, সুডো তানিম না শামিম ডিলিট করব। সুডো ইউজার ডেল মাইনাস আর দিব, মাইনাস আর দিলে যে আমরা এই জন্য দেব শামিম। ওকে মেল স্কুল নট ফাউন্ড। ওকে তাহলে কি দেখি, তাহলে এগিয়ে নিয়ে চেষ্টা করি। সুডো মাইনাস এফ ফোর্স জোর করে মুছে ফেলতে যেন মাইনাস এফ কন্টিনিউ করতে পারি। সুডো ইউজার ডেল মাইনাস এফ শামিম তো আছে, শামিম ইউজার শামিম ডাজ নট এক্সিস্ট। ওকে আমরা যদি নর্মাল যেভাবে ইউজ করছি ডিলিট করছি সেভাবে যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে সুডো ইউজার ডেল শামিম। ওকে শামিম ডাজ নট এক্সিস্ট। ওকে লেটস সি অল ইউজার। ওকে শামিম আমাদের ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে ইউজার ডিলিট করা যায়, ইউজার অ্যাড করা যায়, অ্যাড ইউজার করা যায়, ইউজার ডিলিট করা যায়। আমরা এখন কেন এগুলো পেন টেস্টের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। ফিঙ্গার অ্যাড, ইউজার অ্যাড ইউজার ডেল এগুলো মূলত লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কমান্ড, কিন্তু পেনিট্রেশন টেস্টিংয়ে ইথিক্যাল হ্যাকিংয়ে এগুলো গুরুত্ব অনেক বেশি। আমরা সেগুলো এখন সামারাইজ করবো এবং টেস্টিংয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ফিঙ্গার কাজ কি আমরা আগে আলোচনা করছি। ফিঙ্গার কাজ হলো ইউজার সম্পর্কে তথ্য সংগ্রহ করা, এনুমারেশন করা। আমরা জানি ওয়েব হ্যাকিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনফরমেশান গ্যাদারিং, এনুমারেশন। সুতরাং এনুমারেশনের জন্য ফিঙ্গার অনেক গুরুত্বপূর্ণ। সিস্টেমে কোন ইউজার আছে সেটা বের করা যায় ফিঙ্গার কমান্ডের মাধ্যমে। তাদের লগ ইন শেল, হোম ডিরেক্টরি বা আইডল টাইম ইত্যাদি জানা যায়। আক্রমণকারী ব্রুট ফোর্স বা প্রিভিলেজ স্কেলেশনের জন্য টার্গেট ইউজার বেছে নিতে পারে। মানে ফিঙ্গার হলো ইনফরমেশন গ্যাদারিং বা রিকগনাইসেন্স বা রিকগনাইসেন্স টুল বা রিকনের একটা টুল। 2 নম্বর হচ্ছে ইউজার অ্যাড, কাজ হচ্ছে নতুন ইউজার তৈরি করা। মেডিটেশনের গুরুত্ব হচ্ছে এখানে যদি আক্রমণকারী সিস্টেমে রুট বা অ্যাডমিন প্রিভিলেজ পায় তখন ইউজার অ্যাড দিয়ে নিজের জন্য একটি ব্যাকডোর ইউজার তৈরি করতে পারে। হোম ডিরেক্টরি, সেল, গ্রুপ কনফিগার করে ভবিষ্যতে সিস্টেমে আবার ঢোকার সুযোগ রাখে। মানে এটি হলো পারসিস্টেন্স টেকনিক। সেম আমরা যদি তৃতীয় কমান্ডে আলোচনা করি সেটা হচ্ছে অ্যাড ইউজার। একই নতুন ইউজার বানাই ইন্টারঅ্যাক্টিভ পাসওয়ার্ড সহ। এর গুরুত্ব কী পেন টেস্টিংয়ে? আক্রমণকারী যদি সিস্টেমে প্রবেশ করে তাহলে অ্যাড ইউজার নিজের অ্যাকাউন্ট বানিয়ে রাখতে পারে। এতে করে সে সহজেই লগ ইন করতে পারে এসএসএইচ বা লোকাল সেশনে। এটিও পারসিস্টেন্স বা ব্যাকডোর অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহৃত হয়। লাস্ট কমান্ড হচ্ছে ইউজার ডেল, কাজ ইউজার মুছে ফেলা। পেন টেস্টিংয়ের গুরুত্ব কী? আক্রমণকারী যদি কোনো তার কাজ শেষ করে তাহলে নিজে তৈরি করা ইউজার মুছে ফেলে বা এভিডেন্স কমাতে পারে
সিস্টেম অ্যাডমিনও এই কমান্ড ব্যবহার করে সাসপিসিয়াস ইউজার রিমুভ করতে পারে। সো আমরা এটা ইউজার ইউজ করে আমাদের সিস্টেমে ঢুকে আমরা সাসপিসিয়াস রিমুভ বা ডিলিট করতে পারি। ওকে, তাহলে এগুলো আমরা সংক্ষেপে বললাম। ইউজার ফিঙ্গার হচ্ছে ইউজারদের ইনভাইট করা, ইউজার অ্যাড বাই ইউজার প্রিভিলেজ পেলে নিজের ইউজার বানিয়ে দেওয়া, পারসিস্টেন্ট ব্যাকডোর জন্য ব্যবহার করা হয়, ইউজারের কাজ শেষে নিজের ইউজার মুছে ফেলা, কভারেন্ট ট্র্যাক্সের জন্য ইউজ করা হয়। তা এগুলো পেনিট্রেশন টেস্টিংয়ে ইউজার এনুমারেশন, প্রিভিলেজ এসকেলেশন, পারসিস্টেন্স আর ট্র্যাক ক্লিনিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, comment and subscribe my channel. Thank you.